হাই দিয়ে দেয়, দেখা যাচ্ছে। হাই, এখান থেকে যাত্রা শুরু। ভিডিও চলছে? হ্যাঁ, হ্যাঁ, আমাদের জেনুরিয়া। কই চলো চলো, আর দেরি করবো না। যাক, ঘুমটা বলি না। দাঁড়াতে চাই নাই, তার মানে আল্লাহ বুঝাচ্ছে যে সবকিছুতে ধৈর্য। এটা কিন্তু একটা পরীক্ষা। আমাকে দাঁড়াতে চাইছি। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো গত ভিডিওতে আমাদেরকে দেখছিলেন কক্সবাজারের সব কিছু সারাদিনের ঘোরাঘুরি আপনাদেরকে তুলে ধরছিলাম। তো আমরা কক্সবাজার থেকে আজকে চলে যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে। আমরা এখন রওনা হয়ে গেছি বান্দরবনের উদ্দেশ্যে। এখন কক্সবাজার চিটাগং হাইওয়ে রোডে আছি। তো দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিও। আমরা অনেক সকাল সকাল বের হয়ে গেছি, যার কারণে দেখতেই পাচ্ছেন রোডঘাট একদমই ফাঁকা। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই মেরিন ড্রাইভে গেছিলাম, একটু মেরিন ড্রাইভে ঘোরাঘুরি শেষ করে খুবই দ্রুত আমরা রওনা হয়ে গেছি বান্দরবনের উদ্দেশ্যে। আমরা মূলত আজকে আলীকদম থাকার চিন্তা ভাবনা আছে, না থাকলেও আলীকদম হয়ে থানচি যাওয়ার ইচ্ছা আছে। তো জানি না কতটুকু যাইতে পারবো, কজ শুনছিলাম ওইদিকে রাস্তাঘাটে একটু সমস্যা, সেনাবাহিনীরাও যাইতে দিচ্ছে না। তো সব কিছু মিলাই একটু মাথায় টেনশন তো আছেই। তারপরও দেখা যাক, আল্লাহ ভরসা যাই। আমরা মিরিঞ্জা ভ্যালিতেও থাকতে পারি। তো সব কিছু ডিপেন্ড করতেছে ওখানে পৌঁছানোর পর, পরিস্থিতির উপর ডিপেন্ড করে সব কিছু নির্ভর করবে কি করব। তো এটা হলো কক্সবাজার চিটাগং হাইওয়ে, পুরা রাস্তা ফাঁকা। সকাল সকাল রওনা হওয়ার অ্যাডভেঞ্চার হলো এটাই, কজ সকালবেলা আপনার কোনো বড় গাড়ির চাপ থাকে না, কজ ঢাকা থেকে সব গাড়ি ছেড়ে আসে আপনার মূলত রাতে। তো সে রাতে সেরে আসলে ভোরবেলা এদিকে একটু জ্যাম ট্যাম থাকে, কিংবা ভোরের দিকে গাড়িগুলো সব পৌঁছায় যায়। আর দূরপাল্লার গাড়ি এদিক থেকে ছাড়ে মূলত দুপুরের পর। কক্সবাজার থেকে যেগুলো ঢাকার উদ্দেশ্যে রওনা হয় ওগুলো দুপুরের পর মূলত এখান থেকে গাড়ি ছাড়ে। তো যার কারণে রাস্তাতে দেখতেই পাচ্ছেন আমরা 3 কিং, মিঠু ভাইয়া, আমি এবং জেনিক। তো এর মধ্যে হবে চিল ব্রো। তো লেটস গো, ড্রাইভ শুরু। জেনিক আবার দেখতেই পাচ্ছেন 2 হাত ছেড়ে একটু চালাইলো। রাস্তাটা পুরো ফ্রেশ। গত বছর যখন এসেছিলাম কক্সবাজারের রাস্তা মোটামুটি ভাঙাচোরা ছিল, বাট এখন হলো তেমন ভাঙাচোরা নাই বললেই চলে। রাস্তা একদমই ফ্রেশ, পানির মতো, এবং রাস্তাটা উপভোগ করার মতন। দুই সাইডেই সবুজ শ্যামলে ভরা, গাছগাছালির ছায়া। আর সবচেয়ে বড় কথা, কোনো জ্যামজট পায় নাই, খুব ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন পুরা মেঘটাও কত সুন্দর লাগতেছে, এবং দুই সাইডের গাছগুলার পাতা ঝরে গেছে, নতুন পাতা গজাবে আবার, এবং যেগুলাই পাতা আছে ওগুলাও সবুজ। গতকালকে হালকা বৃষ্টি হয়েছিল, যার কারণে রাস্তাটাও খুবই পরিষ্কার। ও সুবহানাল্লাহ, প্রাকৃতিক সৌন্দর্যের উপরে আসলে কিছুই হয় না। বাট বান্দরবনে কেমন দেখতে পারবো জানি না। আমরা এখন এই চকরিয়া থেকে ডানে ঢুকতেছে, আলীকদমের রাস্তা হলো এটা। তো এই ডানে আলীকদমের রাস্তা, ওই দেখেন ইয়েতে লেখাই আছে। তো একটু পর থেকে আমাদের পাহাড়ি রাস্তা শুরু হবে। আবার কয়েকজন বলছিল ওখানে যে ইয়াতে ঢুকতে দিচ্ছে না, মানে থানচি নাকি যাইতে দিচ্ছে না। তারপরও রিস্ক নিয়ে যাব, দেখি কি হয়, না হলে আবার ব্যাক করব, এমন একটা চিন্তা ভাবনা, কিংবা আশেপাশে থাকবো। তো যেই কথা সেই কাজ, রওনা হয়ে যাচ্ছি আমরা ডিম পাহাড়ের উদ্দেশ্যে। এখানে ছোট্ট একটা চেকপোস্ট, তো এখানে আমাদেরকে কোনো ডাউন করলো না, আমরা চলে গেলাম। পুরা রাস্তা এদিকে সবুজ, ওয়াও। এবং আমাদের বাইকের স্পিডও দেখতে পাচ্ছেন 60-65, কারণ পাহাড়ি রাস্তায় এর থেকে জোরে চালানোর প্রয়োজন হয় না। আমি ওভারটেক করলাম মিঠু ভাইয়াকে, ওভারটেক করে এবার জেনিকেও ওভারটেক করতেছে। ওয়াও, সেই লাগতেছে। পুরা রাস্তায় আমরা, জেনিক তো পুরা চিল মোডে আছে, দেখছেন হাতটা ছেড়ে কিভাবে চালাইতেছে। আর একটা জিনিস ভালো লাগলো, পাহাড়ি রাস্তায় আগের মতন ভাঙাচোরা নাই, পুরা রাস্তায় খুবই সুন্দর।
রাস্তা একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং নতুন করে পিচ করছে রাস্তা, যে ভাঙাচোরাগুলো সব ঠিক রিপেয়ারিং করছে। তো দেখতেই পাচ্ছেন আমরা লামা চলে এসেছি কাছাকাছি। ওয়েলকাম টু লামা। আমরা এখন লামার ভিতরে ঢুকে গেছি এবং পাহাড়ি রাস্তা এখন থেকে শুরু। ওই দেখেন, দেখতেই পাচ্ছেন দূর আকাশ আর পাহাড় মিশে গেছে, দেখাইতেছি। ওয়াও, একটা অন্যরকম ফিলিংস ক্যাচ করতেছে। এই বাস ও আলীকদম পর্যন্ত বাস যায়। আর যারা আপনারা বাইক ছাড়াও এমনি মিরিঞ্জা ভ্যালি কিংবা এদিকে আসতে চান, তারা আলীকদম পর্যন্ত বাসে আসতে পারবেন। সেটা হলো চকরিয়া থেকে বাস আছে এবং চাঁদের গাড়িও আছে। এগুলোতে করেও আপনারা আলীকদম আসতে পারেন এবং আলীকদম থেকে মিরিঞ্জা ভ্যালির দূরত্ব খুব একটা বেশি না। আপনারা ওখান থেকেও চাঁদের গাড়িতে করে ডিরেক্ট মিরিঞ্জা ভ্যালিও আসতে পারবেন। ওদের পার্সোনাল জিপ আছে যেগুলো মিরিঞ্জা ভ্যালি পর্যন্ত আসে, তো আপনারা সেভাবেও আসতে পারবেন, যেটা সুবিধা। আর বাইকার হলে তো কোনো কথাই নেই, বাইকে করে রিল্যাক্সে ট্যুর দেবেন দেশ বিদেশ সব কিছু। তো আমরা মিরিঞ্জা ভ্যালির খুব কাছাকাছি চলে এসেছি, আর অল্প একটু গেলেই মিরিঞ্জা ভ্যালি। তো আমরা মিরিঞ্জা ভ্যালিতে আসলে তেমন কিছু দেখতে পাই নাই, যার কারণে ভালো লাগে নাই খুব একটা। আমরা ডিরেক্ট থানচিতে থাকার ইচ্ছা, জানি না থাকতে পারবো কিনা। তো সেই উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি, বাদ বাকি আল্লাহ ভরসা। এবং পাহাড়ি রাস্তায় কর্নারিং করে যা শান্তি, জাস্ট ওয়াও। তো আমরা আলীকদমের ভিতরে ঢুকে গেছি এবং আলীকদমের খুব কাছাকাছি মিরিঞ্জা ভ্যালি। এখান থেকে খুব একটা ডিস্টেন্স না, 15-20-30 কিলো হয়তো। ওয়াও, সবই ঠিক আছে, বাট পাহাড়ে এসে তেমন সবুজ পায় নাই। দেখতেই পাচ্ছেন পাহাড় মরা। আর 1-1.5-2 মাস পর হয়তো বা পাহাড়ে সবুজ জাগবে। আর পাহাড়ে অনেক জায়গায় আগুন দিছে, কজ ওরা জুম চাষ করবে। একবার চাষ শেষ হলে ওরা পাহাড় আগুন ধরায় দেয়, দিয়ে আবার পরে চাষের জন্য মাটি আপনারা প্রিপেয়ার করে। তো আসলে পাহাড়ে তেমন কোনো সবুজ পাই নাই আমরা। আর প্রচণ্ড গরম, গরমের তো কোনো তুলনাই হয় না, যে পরিমাণ গরম। দেখা যাক সামনের পথগুলো কি হয়। তো এখনো পর্যন্ত তেমন সবুজ দেখতে পারলাম না। তো এই দেখতেই পাচ্ছেন ডান হাতে কয়েকটা বাসা, এদের একটা ছোট এরকম 4-5টা ঘর নিয়ে এদের একটা পাড়া। তো আমরা টিম পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আমরা মিরিঞ্জা ভ্যালিতে তেমন একটা সময় কাটাই নাই এবং খুব একটা ভিডিও করি নাই, করছি বাট অনেক লং ভিডিও, সেটা এই ভিডিওতে দিব না। এই ভিডিওতে শুধু আমরা জাস্ট বাইক ড্রাইভ এবং সুন্দর রাস্তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সেটাই করতেছি। দেখতেই পাচ্ছেন আকাশটাও কত সুন্দর, ওয়েদারটা আমাদের অনুকূলে আছে। আর আমরা ডিম পাহাড়ের কাছাকাছি চলে এসেছি এবং ডিম পাহাড়ে একটা অনুভূতি, ফিলিংস অন্যরকম। সেটা এর আগের ভিডিওতেও আমি বলেছি। ডিম পাহাড় দেখতে অনেকটা ডিমের মতো। তো ওই যে দেখতেই পাচ্ছেন কাছাকাছি চলে এসেছি ডিম পাহাড়ের। রাস্তাটা জাস্ট দেখেন, ওয়াও, ওই যে দূরে দেখা যাচ্ছে কত দূর, মাই গড। দেখেন রাস্তার অবস্থা, এবং নতুন পিচ করছে, জাস্ট ওয়াও। আমাদের দুর্ভাগ্য, আমরা ডিম পাহাড় পর্যন্ত পৌঁছাইছি, বাট থানচি যাইতে পারি নাই। ওরা আর্মিরা আমাদের আটকায় দিছে, মানে সম্ভব না যাওয়া, তাই যার কারণে আবার ব্যাক চলে যাচ্ছি আমরা ডিম পাহাড় হয়ে আবার আলীকদমের দিকে। আমরা হয়তো আজকে ঢাকা ব্যাক করব, জানি না, এখনও ডিসিশন নিতে পারি নাই। যাইতে যাইতে যেটা ডিসিশন হয় সেটাই নিব। বাট মনটাও খুব খারাপ, ইচ্ছা ছিল থানচিতে থাকবো, বাট আমাদের ব্যাড লাক, পারি নাই। তো ব্যাক চলে যাচ্ছি আবার আলীকদমের দিকে। তো মনটা আসলেই খারাপ। আর্মিদেরকে খুবই রিকোয়েস্ট করছিলাম, আর ওরা কোনোভাবেই যাইতে দিল না, কয় এখন নিষেধ আছে, বিভিন্ন ধরনের রাস্তায় সমস্যা, যার কারণে আমাদেরকে যাইতে দিল না।
তো কি আর করার, মন খারাপ নিয়েই চলে যাচ্ছি। এই সেই ডিম পাহাড়। এখন ডিম পাহাড়ের ভিডিওটা আপনাদেরকে সুন্দর করে দেখাই, ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম। ওই যে উপরে ডিমের মতো ওটা এই ডিম পাহাড়। এবং এখন এই জায়গার ওয়েদারটা, রোদ হালকা হালকা আছে, বাট শীতের একটা ভাইবস। সবসময় ডিম পাহাড়ের উপর একটু ঠান্ডাই থাকে, কারণ এটা সব থেকে উঁচু পাহাড় বান্দরবনের আশপাশে যতগুলো পাহাড় আছে, বান্দরবন আলীকদমের যে রাস্তায়, তার ভিতরে সব থেকে উঁচু পাহাড় হলো এটা। তো এই ভিডিওটা আর বেশি বড় করব না, ডিম পাহাড় দেখতে দেখতে এই ভিডিওটা শেষ করছি। আর জানি না ঢাকা ব্যাক করব কি না, কি তো যেটাই হোক, নেক্সট ভিডিওতে আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা এখানেই শেষ করব। আর নেক্সট ভিডিও আসা অবধি আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, যেন এইভাবে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর ট্যুর দিয়ে আপনাদেরকে ভিডিওগুলো ধারণ করে দেখাইতে পারি। এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করবেন, যেন আরও কিছু লোকজন আমার ভিডিওটা দেখতে পারে এবং আমি তাহলে আরও উৎসাহিত হয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।